এই উন্নয়ন কিন্তু পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। কোরআনে আদ এবং সামুদ জাতীয় করেছিল, কিন্তু তারা ধ্বংস হয়েছে। দুনিয়াবাসী তাদেরকে স্মরণ করে না, কারণ তারা উন্নয়ন করেছে, দেশের জনগণের উন্নয়ন করেননি। ঠিক আমরা উন্নয়ন করছি দেশকে গড়াবার জন্য, কিন্তু দেশ গড়লেই কি দেশ সঠিক পথে চলতে পারে? সেই দেশের নাগরিক জনগণ যদি আর্থিক উন্নয়ন না হয়, তাহলে কিন্তু দুইটা সমন্বয় না হলে দেশ ভালোভাবে চলতে পারে না। আজকে আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন দেশে যত ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু তারা কি সুখ শান্তিতে আছে? তাদের পারিবারিক নাই, জীবন নাই, তাদের অনেক অশান্তি। তাই সুন্দর সুন্দর অট্টালিকা থাকলেই মানুষ শান্তি থাকতে পারে, এ কথা ঠিক না। যদি সেই ঘরে, সেই অট্টালিকায় যারা বাস করে তাদের জীবনটা সুন্দর না হয়। আর সুন্দর জীবন গড়তে হলেই শুধু দেশ গড়লেই হবে না, মানুষ গড়তে হবে। মানুষ গড়ার ক্ষেত্রে আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা না ওরা ভুলে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলতে চাই, যেখানে বলা হয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াকুনু রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। অর্থাৎ রসুল আমাদের জন্য সাক্ষী আর আমরা মানুষের জন্য সাক্ষী। তার মানে হচ্ছে রসুল আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন, এই সাক্ষী হিসাবে ওরা জীবনকে দিয়েই আমাদের কাছে উপস্থাপন করেছেন, এবং তার এসে রেখে যাওয়া কাজ আমরা এই মানুষ জাতির জন্য সাক্ষী। অর্থাৎ মুসলিম যারা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখে, তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দেওয়া রসুল থেকে শেখা, সেই সাক্ষী আমাকে দিতে হবে। আজকে সারা বিশ্বের মুসলমানদের সেই সাক্ষী দেওয়ার ক্ষেত্রেই দুর্বলতা হওয়ার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাক্ষী কি? সাক্ষী দুই প্রকার। একটা মৌখিক সাক্ষী। মৌখিক সাক্ষী এবং ইসলামকে পরিপূর্ণভাবে উপস্থাপন করা। ইসলামের যত দিক বিভাগ আছে সেটা আমরা লেখনীর মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, আলোচনার মাধ্যমে হোক, জনগণকে অবহিত করা, সবাইকে দেশবাসী জানানো, এটা আছে মৌখিক সাক্ষী। আমাদের আদর্শ ছাড়া মানুষ কিন্তু অনেক তাদের নিজের অনেক সাক্ষী দেয়। মানুষ কথা কিন্তু সুন্দর বলে, চোর কিন্তু তার পক্ষে সাবেক গায়ে চুরি করে খুব ভালো কাজ। আমরা যারা দুর্নীতি করি, রাজনীতিবিদরা কোনোদিন শুনবেন না যে আপনারা আমাকে ভোট দেন, ক্ষমতা গেলে দুর্নীতি আরো বাড়াই দেবো। দুর্নীতি বাধাও কিন্তু বলে দুর্নীতি করবো না। তার মানে কথা মানুষ সবাই সুন্দর বলে, কথা কেউ খারাপ বলে না, কিন্তু সুন্দর কথাগুলো ঠিক কি না মানুষ তখন তার ব্যক্তির দিকে তাকায়। এর দ্বিতীয় সাক্ষী হচ্ছে বাস্তব সাক্ষী, বাস্তব উদাহরণ, নিজ জীবন দিয়ে সেই উদাহরণ পেশ করা। আল্লাহ রসুল সেই জীবন দিয়ে সারা জীবনটাই তিনি এই পথে ব্যয় করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তিনি সঠিকভাবে সাক্ষ্য প্রদান করতে পেরেছিলেন। আল্লাহর নবীর সবচেয়ে ছোট বয়স্ক বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন সাহাবী, ইয়া মা আয়েশা, আল্লাহ রসুল কিরকম ছিলেন? উনি কি বলেছিলেন? অত্যন্ত সংক্ষিপ্ত কথা। উনি বলেছেন, কানা খুলুকুহুল কোরআন। কোরআনই আল্লাহ রসুলের চরিত্র, কোরআনই আল্লাহ রসুলের বাস্তব জীবন। অর্থাৎ তিনি ছিলেন বাস্তব কোরআন, তাকে দেখে মানুষ ইসলাম শিখেছে। অর্থাৎ ইসলাম বা কোরআনে যা আদেশ করা হয়েছে তিনি সম্পূর্ণ মেনেছেন, আর নিষেধ করা হয়েছে সপ্তাহ থেকে বিরত থেকেছেন। এটাকে বলা হচ্ছে জীবন্ত কোরআন। আজকে কি আমরা জীবন্ত কোরআন হতে পেরেছি? আমার একটা ঘটনা মনে পড়ে, সম্ভবত 30-40 বছর আগে লন্ডনের এক জায়গায় দুই মহিলা পাশাপাশি বসবাস করত, একজন খ্রিস্টান, একজন মুসলমান, বয়স্কা মহিলা। তো ওই বয়স্কা খ্রিস্টান মহিলার মনে হলো যে মুসলমানদের দিকে ধর্মগ্রন্থ আছে, আমি একটু পড়ে দেখব। পাশের মুসলমান মহিলার কাছে গিয়ে বললেন যে, আপা, আপনাদের কাছে কি একটা ধর্মগ্রন্থ কোরআনে কি বলে আছে? বলে আছে। ইংলিশ ভার্সন আছে? আছে। আমাকে দিয়েন। তো উনি অনেক পড়লেন, অনেক ভালো করে পড়লেন। পড়ার পরে বইটা ফেরত দিতে গেছিলেন কোরআন শরীফ। গিয়ে বললেন যে, আপা,
এটা তো খুব ভালো, আপনারা যে কোরআনটা মেনে চলেন সেই কোরআনটা আমাকে জানতো, এই কোরআন তো মেনে চলি আমরা। কোনো আমি তো দেখি যে আমরা যা করি আপনারাও তাই করেন। ভাবলাম হয়তো কোরআন যদি আর একটা আছে। এই কথা কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে হলেও বিরাট একটা আবেদন যে আসলে কোরআন বা ইসলামের কথা যে আমরা সুন্দর সুন্দর বলি সেটাকেও মেনে চলি না আমরা। আজকে পৃথিবীতে 600-700 কোটি মানুষের মধ্যে প্রায় 150 কোটি মানুষ মুসলমান, মানি আর না মানি। কিন্তু সেই মুসলমানকে আজকে সারা দুনিয়াকে আমরা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি না। আজকে মসজিদ সুন্দর সুন্দর হয়েছে, পাথর শ্বেত পাথর দিয়ে গড়া হয়েছে, সুউচ্চ মিনার হয়েছে, সুকণ্ঠে আমাদের আজান দেওয়া হয়, মুসল্লি খুব সুন্দর জামা পরে, সুন্দর টুপি মাথায় দেয়, সুন্দর জায়নামাজ নিয়ে যায়, সুন্দর তসবিহ নেয়, সুন্দর সুগন্ধি বাঁকে। কিন্তু এত সুন্দর মসজিদ সারা দুনিয়াতে সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়তই তৈরি হচ্ছে, কিন্তু কই আমাদের দিকে তো বাতিল শক্তি ভয়ে কাঁপে না, আমাদেরকে মূল্যায়ন করে না। আপনি ফিরে যান 1400 সালের পূর্বে, যেখানে মদিনা আল্লাহ রাসূল প্রথম মসজিদ কায়েম করলেন, কর্দমাক্ত মসজিদ, ছোট্ট ঘর, উপরে ছাদ দেওয়ার ক্ষমতা নাই। যারা মুসল্লি ছিলেন অনেকের এক কাপড়ই ছিল, 2টা কাপড়ের মতো আর্থিক সংগতি ছিল না। কিন্তু সেই মসজিদ থেকেই আজকে যে মসজিদের নববী বলা হয়, সে মসজিদ থেকেই, কর্দমাক্ত মসজিদ থেকেই, এই জীর্ণ শীর্ণ মানুষগুলোর মধ্য থেকেই রোম এবং পারস্য সাম্রাজ্য ভয়ে কম্পমান হতো। কেন? কিসের জন্য? তাদের অর্থ সম্পদের জন্য না, অর্থ সম্পদের জন্য না। তাদের মুসলমান এই ঘোষণা এই জন্য না, তারা ইসলামের যে বাণী ঘোষণা করেছে সেই ঘোষণার মাধ্যমে যা প্র্যাকটিস করেছে, এটার মাধ্যমে বাকি লোকরা বুঝতে পেরেছে মোহাম্মদ কি চায়। তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ রসুলকে আমরা বলি, যখন 40 বছর আগ পর্যন্ত মক্কার অলিতে গুলিতে চলাফেরা করেছেন, সেখানে কাফের মুশরিকরাই তাকে আলামিন বিশ্বাসী বলেছেন, কিন্তু একটি আওয়াজ তোলার মাধ্যমেই তারা একটা শত্রু হয়ে গেল। তার আওয়াজ কি তুলল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আফসোস, আমাদের দেশে কেউ যদি বাসার সামনে লা ইলাহা পড়ে, আমরা বলি যে মা দেখো তো ভিক্ষুক কাছে ভিক্ষাটা দিয়ে আসো, কলেমা তো ভিক্ষার জন্য আসেনি। কিন্তু আবু জেহেল আবু লাহাব আরবি বুঝতেন দেখে এই কলেমার আওয়াজ শুনে তারা বুঝতে পেরেছে যে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কিছুই থাকবে না, সবকিছু নিয়ন্ত্রণ আল্লাহকে আল্লাহ করবে এবং তার পক্ষে মোহাম্মদ রসুল, এটা মানা যাবে না। হাদিসে পাওয়া যায় এটা কিন্তু তার বিশ্বাস করতো, যা মোহাম্মদ যা বলছে সত্য কথা বলছে, কিন্তু এটা মানলে আমাদের ক্ষমতা, আমাদের কোনো কিছুই থাকবে না। এই জন্য তারা বিরোধিতা করেছে, মানতে পারেনি। আজকে তো আমরাও কলেমা পড়ি, আমরা তো নামাজ পড়ি, কিন্তু আমাদের কেউ কিছু কয় না। টঙ্গীতে লক্ষ লক্ষ লোক যায়, সরকারি দল, বিরোধী দল, ইসলাম চাক আর না সবাই আমরা যাই, কিন্তু এই লোকগুলাকে মানুষ, দুনিয়াবাসী কেন গণে না? একবার ইন্দিরা গান্ধীর সময় আমরা পড়েছিলাম, জিজ্ঞেস করছে ভারতে তো কায়েম হয়েছে তবলিগ, যে এরা যে কি করে, আমাদের যখন থ্রেট হবে কিনা। গোয়েন্দা বাহিনীর তথ্য দিয়ে তারপর সর্বশেষ বলল যে এরা যা চিন্তা করে আকাশে চিন্তা করে, মাটির চিন্তা করে না, কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তার মানে এরা শুধু দোয়া দরুদ ইত্যাদি বলে, সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবর্তনে এদের কোনো কর্মসূচি নাই। যার ফলে আজকে সেই অবস্থায় আজকে সারা দুনিয়া মুসলমানদের হয়েছে। আমরা আমাদের সেই চরিত্রকে বহিঃপ্রকাশ ঘটাতে পারছি না। আমাদের সেই বাস্তব জীবনে যদি আমরা সেই ইসলামের চরিত্রকে প্রকাশ করতে পারি, অবশ্যই আমাদের দিন খুব তাড়াতাড়ি বিজয় হবে ইনশাল্লাহ। আমরা এখানে অনেক আলোচনা শুনলাম, আমরা কি এত বড় বড় উন্নয়ন করলে, আমাদের বেকারত্ব দূর করলে, সবটা করলে কি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল? অনেক দেশ কল্যাণ রাষ্ট্র বলা হয়, অনেক জায়গা আছে তার বেকারত্ব নাই, বিদেশ থেকে অন্য লোকরা গিয়ে তাদের দেশ উপকার করার চেষ্টা করে, কিন্তু তারা কি তাদের কাজ শেষ করতে পেরেছে? তারা কিন্তু তার সৃষ্টিকর্তাকে চেনে না, জানে না, যার ফলে সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তাদের পরিবার নাই বললেই চলে। যেটুকু ইসলাম আমাদের আছে মুসলিম দেশগুলোতে, আমাদের পারিবারিক লাইফ কিন্তু একটা আছে, পারিবারিক জীবন একটা আছে আমাদের, কিছুটা বাসায় গেলে শান্তিটা পাই, তাদের মধ্যে সে শান্তি নাই। তাই বিল্ডিং, রাস্তাঘাট, উন্নয়ন এটাই একমাত্র মানুষের শান্তির জায়গা নয়। মূল শান্তির জায়গা তার মনটা, তার বিবেকটা,
তার পরিবারটা, তার ঘরটা, আর সেই শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। আল্লাহ নবী সেই ইসলামই আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা এই আন্দোলন যারা শরীক, আমাকে চিন্তা করতে হবে, আমি কি সেই বাস্তব সাক্ষী দিতে পারছি? আমাকে দেখলে পাশের লোকটা কি জানে যে আমি ইসলামের পক্ষের লোক, নাকি সে এবং আমাকে একই কাতারে মনে করে? একই কাতারে মনে করবে কেন? আপনি ভালো করে দেখেন, এই ঘরটা সমস্ত লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে, সুইচ অন করবে আলো হয়ে যায়। এটা বলা হয় যে সমাজ ইসলাম পরিণত কায়েম থাকে না, সেই সমাজটাই হচ্ছে অন্ধকারের সমাজ। সেই অন্ধকারের সমাজে আলোকবর্তিকা হচ্ছে অন্ধকারটা দূর করতে চায় সে আলোকিত মানুষরা। আর সে আলোকিত মানুষ সবাই বলে, কিন্তু আলোকিত মানুষ হতেই পারে একমাত্র ইসলামের আলোয় আলোকিত তারই হতে পারে। আজকে তাই আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হয়, রাষ্ট্রকে পরিবর্তন করতে হয়, মানুষকে যদি আল্লাহর দিকে নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকে একজনকে লাইট বাল্ব হতে হবে। 5 পরে বাল্ব দিয়ে ঘুমানো যায়, 25 পরে বাল্ব দিয়ে হয়তো একটু জাগা যায়, এই দিয়ে আপনি ব্যক্তি, সমাজ, পরিবারকে জাগাতে পারবেন না। আমাদের সবাইকে যার জায়গায় 100 পরে বাল্ব হতে হবে। এই অন্ধকার প্রতিবন্ধময় সমাজটাকে আলোকিত করতে হবে। এই আলোকিত স্লোগান দিলে আলোকিত হবে না। আলোকিত করতে আমাকে নিজেকে আলোকিত করতে হবে, আমার পরিবারকে আলোকিত করতে হবে, আমার পরিবার আলোকিত হলে সমাজ আলোকিত হবে, আর সমাজ যদি আলোকিত হয় রাষ্ট্র আলোকিত হবে। আমরা তো সেই রাষ্ট্র কায়েমের লক্ষ্যে তো আজকে এই সবগুলো জড়িত হয়েছি। সেটাই যে আমাদের লক্ষ্যে বসতে হয়, সংখ্যার ভিত্তিতে নয়। সবসময় খেয়াল রাখবেন, ইসলাম দুনিয়াতে কোনো সময় সংখ্যার ভিত্তিতে